বিচার চাই। এই বিচারে একদিনও কেউ ডাকেনি, এই বিচারে একদিনও কেউ ডাকেনি, এই বিচার আমার কোনোদিন করা লাগেনি। বরং ভাত দেয় না তার বিচার করা লাগছে। ঠিক না, ঠিক না, ঠিক না? আমার ভাইয়েরা, টাকা নেওয়ার গন্ডগোল নয়, টাকা না নেওয়ার গন্ডগোল। দুইজনে মিলে তারা সিদ্ধান্ত নিল টাকা আমরা নেব না। বিশ্ব নবী বলেন, ওই দিক দিয়ে একজন লোক যাচ্ছে, সহিহ হাদিস শোনাচ্ছি, বিশ্ব কোনো গাল গল্প নয়, কিসসা কাহিনী, এমনি বানানো কিসসা কাহিনী নয়, বিশ্ব নবীর হাদিস, সহিহ হাদিস। আল্লাহ নবী বলেন, ওই দিক দিয়ে একজন লোক যায়, তিনি বললেন, তোমাদের কিসের ঘটনা হয়েছে, কি গন্ডগোল তোমাদের? তারা দুইজনে খুলে বলল। দুইজনে খুলে বলার পরে তারা অনর, টাকা না নেওয়ার ব্যাপারে অনর। তিনি বললেন, একটা বুদ্ধি আছে, দেখি চেষ্টা করে। তোমার কোনো ছেলে আছে, মেয়ে আছে? একজন কয় আমার ছেলে আছে, একজন কয় আমার মেয়ে আছে। তাহলে তোমাদের ছেলে আর মেয়ের মধ্যে বিয়ে দেব, এই টাকা ওই বিয়েতে খরচ করব, যা বাঁচে তা সাদাকা করে দেব। ওই দুইজন কয় তা হতে পারে, কিন্তু টাকা নেব না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করেছে আর নিজের নফসকে নিয়ন্ত্রণ করেছে, তার বাড়ি হলো জান্নাতে। বাড়ি হলো বাড়ি জান্নাতে। আমার ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ভয় সম্পর্কে একটি হাদিসের অংশ শোনাচ্ছে। অংশ, বিরাট একটি হাদিসের অংশ। নবীজি বলছেন, একজন যুবক ছেলে, সে তার চাচাতো বোনকে পাওয়ার জন্য খুব পাগল ছিল। তার কাছে প্রস্তাব দিল, কিন্তু মেয়েটি রাজি হয় নাই। একবার অভাবের সময়ে সেই মেয়েটি আসলো, তাকে 100 দিনার দিল। 100 দিনার দিয়ে তার চাচাতো বোনের সাথে সে জেনা করবে বলে চুক্তি করলো। চুক্তি করে নির্জন জায়গায় চলে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নির্জন জায়গায় তারা চলে গেল 100 দিনার মেয়েটির হাতে দিয়ে। এখন মেয়েটির সাথে জেনা করবে, এমন সময় মেয়েটি, কেউ নাই সেখানে আল্লাহ ছাড়া, কেউ নাই। মেয়েটি বলল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার কোন। ও আমার চাচাতো ভাই, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আমার মোহরকে নষ্ট করে দিও না, আমার কুমারিত্বকে নষ্ট করে দিও না, আমার সতীত্বকে নষ্ট করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওই যুবক ছেলে শোনার সঙ্গে সঙ্গে বলছে, আল্লাহ তাআলাকে আমি ভয় করি। ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। আমি এইখান থেকে চলে যাব, এখানে আর জেনা করব না। জেনার সুযোগ পাইছিলাম, কিন্তু আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে ঢুকে গেছে। মেয়েটি ভয় ঢুকাইয়া দিয়েছে। আল্লাহর ভয়, কার ভয়? আল্লাহর ভয়। তিনি বলছেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। ও আমার চাচাতো বোন, তোমারে যে আমি 100 টাকা দিয়েছি, তুমি এমনি নিয়ে যাও, বাজার খরচ করে খাও, ওই টাকা আর দেওয়া লাগবে না, তোমার জেনাও করা লাগবে না, তুমি বাড়ি চলে যাও। আল্লাহু আকবার বলে সেখান থেকে ইন্নী আখাফুল্লাহ বলে চলে এসেছে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি বেশি সম্মানিত যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করে। এই হাপানিয়া গ্রামে সেই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত। সাগাটিয়া দক্ষিণপাড়া গ্রামে এই এলাকায় সবচাইতে বেশি সম্মানিত যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করে। আল্লাহু আকবার কোন। একজন ভ্যানওয়ালা ভ্যান ব্রেক করে আজান হলো, মসজিদের মধ্যে ঢুকে গেল, নামাজ আদায় করলো, আল্লাহ তাআলাকে ভয় করে, কোরআন তেলাওয়াত করে। এই ব্যক্তি আরেকজন এই হাপানিয়া সাগাটিয়া 2 গ্রামের মধ্যে বা রামেশ্বরপুর ইউনিয়নে বা গাবতলী উপজেলায় কোটিপতি, হাজার হাজার কোটি টাকার মালিক, সে আজান হলে মসজিদে গেল না, ফজরের নামাজের সময় লেফের মধ্যে ঢুকে থাকলো, আর দিন ধর্ম তার কিছু নাই। এই ব্যক্তির চাইতে ভ্যানওয়ালার মর্যাদা আল্লাহর কাছে কোটি 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 গুণে বেশি। সুবহানাল্লাহ কোন। আল্লাহু আকবার কোন। বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর ভয় কারে বলে? দিন ধর্ম কাকে বলে?
বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের আগের যুগে একজন ব্যক্তি 1000 টাকা হাওলাত করলো, একজনের কাছে গিয়ে বলল, ভাই তুমি আমারে 1000 টাকা দাও, আমি ব্যবসা করব, সমুদ্রের পথে আমি যাব ব্যবসা করার জন্য টাকা দিল 1000। সাক্ষী দাও, কয় সাক্ষী নাই। জামিনদার দাও, কয় জামিনদার নাই। আল্লাহ আমার সাক্ষী, আল্লাহ আমার জামিনদার। সুবহানাল্লাহ কোন? কারে সাক্ষী বানাইছে? আল্লাহ। জোরে কোন? আল্লাহ। কারে জামিনদার বানাইছে? আল্লাহ। তখন টাকা 1000 দিয়ে দিয়েছে, টাকা নিয়ে ব্যবসা করতে গেছে সমুদ্রের পথে, জাহাজে চড়ে যখন ব্যবসা করতে গেছে, 1 মাস পরে টাকা দেওয়ার কথা, বাড়ি ফিরবে, জাহাজ ঘাটিতে এসে দেখে জাহাজ নাই। কি নাই? জাহাজ নাই। এখন কি করবে? আজকে যদি সে বাড়ি ফিরতে না পারে, তার ওই 1 মাসের ওয়াদা ঠিক থাকবে না? ঠিক থাকবে? আমার দেশের ওয়াদা দেওয়ার সাইজ দেখেন, ইনশাআল্লাহ তোমার টাকা আগামী মঙ্গলবারের দিনে দেব ইনশাআল্লাহ। কয় না? মঙ্গলবার গেল, বুধবার গেল, বৃহস্পতিবার গেল, শুক্রবার গেল, শনিবার গেল, আজকে রবিবার। ওই মিয়া, তোমার ইনশাআল্লাহ দাম কি? মঙ্গলবারে নাকি টাকা দিবা? কয় তুমি ইনশাআল্লাহ মানে বুঝো? ইনশাআল্লাহ মানে হচ্ছে আল্লাহ যদি ইচ্ছা করে, আল্লাহ ইচ্ছা করেও নি, তোমার টাকা দেও নি। এই সিটিং আছে না? কতক্ষণ আছে না? ওয়ালা দীনা লিমান লা আহাদা লাহু, ওই ব্যক্তির দিন নাই, ধর্ম নাই, অধর্ম, বেধর্ম, বেদিন, যার ওয়াদা ঠিক নাই। ওয়াদা? আব্দুল মজিদ লম্বা টুপি, লম্বা জুব্বা, ওয়াজ করে, ভাইস চেয়ারম্যান, মসজিদের ইমামতি করে। আব্দুল মজিদ যদি ওয়াদা খেলাপ করে, নবীজি বলেছেন তোমার কোনো ধর্ম নাই, তুমি অধর্মা। জোরে কন, তুমি হলো অধর্মা। নামাজ পড়লেও, কপালে কালো গোটা লাগালেও, যদি ওয়াদা দিয়ে সেই ওয়াদা ভঙ্গ করে, আল্লাহর নবী বলেন ওয়ালা দীনা লিমান লা আহাদা লাহু, এই ব্যক্তির দিন নাই, ধর্ম নাই, অধর্মা, বেধর্মা, বেদিন। আল্লাহু আকবার কোন? এই জন্য ওয়াদা দিলে তা পালন করতে হবে ইনশাআল্লাহ। লোকটি সমুদ্রের পাড়ে দাঁড়ায় বলল, রব্বুল আলামিন, আমি 1 মাসের জন্য একটা টাকা হাওলাত নিয়েছিলাম 1000 টাকা, কিন্তু আজকে তো আমি জাহাজ পাচ্ছি না, বাড়ি যাব কেমনে? তুমি আমার জামিনদার, তুমি আমার সাক্ষী, তোমার কাছে টাকা রাখলাম। একটা কাঠের গুলির মধ্যে গর্ত করে 1000 টাকা ঢুকালো, একটা চিঠি ঢুকালো। বিশ্বনবী বলেন ওই কাঠের গুলির মধ্যে একটা খিল দিয়ে বন্ধ করে দিল। কাঠের গুলির মধ্যে টাকা, কাঠের গুলির মধ্যে টাকা। সমুদ্রের পরে দাঁড়ায় বলল, আল্লাহ তুমি সাক্ষী, তুমি জামিনদার, তোমার কাছেই রাখলাম। তাই বলে সমুদ্রের মধ্যে ফেলে দিল। ওদিকে যিনি টাকা পাবেন, আজকে 1 মাস জাহাজ আসবে, টাকা আসবে, ওই লোকটা আসবে, আমাকে টাকা দেবে। জাহাজ ঘাটিতে গেছে, জাহাজ ঘাটিতে যাওয়ার পরে তিনি অপেক্ষা করলেন, কিন্তু জাহাজ আসলো না, জাহাজ আসে নাই। কি করা যায়? লোকটা কি ওয়াদা ভঙ্গ করলো? অপেক্ষা করতে করতে দেখে একটা কাঠের গুলি ভেসে আসতেছে। সুবহানাল্লাহ কোন? কাঠের গুলি ভেসে আসতেছে। মনে করলো যে টাকাও দিল না, ঠিক আছে কাঠের গুলিটা নিয়ে যাই, বাড়িতে নিয়ে গিয়ে রান্না বান্নার কাজ হবে। বাড়িতে নিয়ে গিয়ে যখন এটা কুড়াল দিয়ে ছিঁড়ে দেখে ওর মধ্যে 1000 টাকা আর ওই চিঠি, যে টাকা হাওলাত দিছিল। সুবহানাল্লাহ কোন? আল্লাহু আকবার কোন? কিছুদিন পর ওই লোকটি যিনি টাকা হাওলাত নিয়েছিলেন, তিনি জাহাজ পাইয়া অনেকদিন পর বাড়ি আসছেন। এসেই বাড়িতে ব্যাগ রেখেই 1000 টাকা নিয়ে ওই লোকের কাছে গেছেন যে, ভাই আমাকে মাফ করে দিও, তোমার টাকাটা সময় মতো দিতে পারলাম না, এই যে নাও তোমার টাকা। কয় তুমি কি আগে টাকা পাঠাইছিলে? কয় যে কি হলো, তুমি কি আগে টাকা পাঠাইছিলে? কয় না। তোমার মাথা খারাপ নাকি? আমি তো জাহাজই পাই নাই, আমি তো আসেইনি, আমি তো আজকে আসলাম, এখন আসলাম। আল্লাহু আকবার, আমি তো এখন আসলাম। ওই লোক বলে, তুমি কি একটা কাঠের গুলির মধ্যে 1000 টাকার একটা চিঠি দিয়েছিলে? কয় যে আমি সমুদ্রের পাড়ে দাঁড়ায় বলছিলাম, আয় আল্লাহ তাআলা, একজনের কাছ থেকে আমি টাকা হাওলাত নিয়েছিলাম, সময় মতো দিতে পারছি না, তুমি আমার সাক্ষী, তুমি আমার জামিনদার। এই বলে আমি একটা কাঠের গুলির মধ্যে 1000 টাকার একটা চিঠি লিখে খিল দিয়ে বন্ধ করে সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছিলাম। বললাম আল্লাহ তোমার কাছে রাখলাম। ওই ব্যক্তি যিনি টাকা পেয়েছেন, তিনি বলছেন, ও আমার ভাই, তুমি যে আল্লাহর কাছে টাকা রেখে দিয়েছিলে সমুদ্রের মধ্যে, ওই সমুদ্রের ঢের তালে তালে আল্লাহ পাক আমার বাড়ি পর্যন্ত টাকাটা পৌঁছায়া দিয়েছে।
আমার আল্লাহ তাআলা বলেন সূরা তালাকের মধ্যে ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে তার জন্য আল্লাহ তাআলা রাস্তা বানায়া দিবেন। কি বানায়া দিবেন? রাস্তা বানায়া দিবেন। যেখানে কোনো রাস্তা নাই, যেখানে কোনো রাস্তা, সেখানে কে রাস্তা বানায় দিবেন? আল্লাহু আকবার কোন? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বর্ণনাগুলো আমাদের সামনে উপস্থাপন করার সুযোগ দিলেন, আল্লাহ তাআলা সুযোগ দিলেন বিশ্ব নবীর বাণীগুলো, এগুলো আমরা আমল করব ইনশাআল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। শেষ আয়াত যেটা আল্লাহ তাআলা বলছেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله أكبر। যিনি মৌত এবং হায়াত সৃষ্টি করেছেন এজন্য যে তিনি দেখতে চান তোমাদের মধ্যে কে বেশি উত্তম আমল করো। উত্তম আমলের দুটো উত্তম আমল এখানে বলবো, দুটো উত্তম আমল, তিনটা হলে ভালো হয়, সংক্ষেপে বলবো। এক, নবীজির সামনে এসে একজন বললেন ইয়া রাসূলুল্লাহ ইসলামের কোন কাজটি উত্তম, আইয়ুল আমালি আফদল? নবীজি বললেন আসসালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। দুই নম্বর হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করা। তিন নম্বর হলো কিলা সুম্মা মাজার পরে তিনি বললেন কিলা সুম্মা মাজার পরে কোনটি? নবীজি বললেন বিররাল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। এই তিনটি কাজ হলো পৃথিবীর মধ্যে উত্তম কাজ। সুবহানাল্লাহ কোন?